হে আল্লাহর নবী, আমরা মাঠে হাল চাষ করছিলাম, হঠাৎ একদল ডাকাত আক্রমণ করে আমাদের সব গরু ও গাধা লুট করে নিয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ এসেছেন যাদের জীবন ছিল জ্বলন্ত আগুনের মতো পরীক্ষার সম্মুখীন, কিন্তু তারা পুড়ে ছাই হয়ে যাননি, বরং সেই আগুন থেকে খাঁটি সোনার মতো উজ্জ্বল হয়ে বেরিয়ে এসেছেন। আজ আমরা এমন এক মহান নবীর কথা বলবো যার নাম শুনলে আজও মানুষের চোখে পানি চলে আসে, যার ঘটনা শুনলে চরম বিপদে পড়া মানুষও সান্ত্বনা খুঁজে পায়। তিনি হলেন সবরের মূর্ত প্রতীক, হযরত আইয়ুব আলাইহিসসালাম। কে ছিলেন তিনি? ইতিহাসবিদদের মতে তিনি ছিলেন হযরত ইসহাক আলাইহিসসালামের বংশধর। আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন সিরিয়ার বাসানা বা হাওরান অঞ্চলে। আল্লাহ তাকে দুনিয়ার এমন কোনো নিয়ামত নেই যা দেননি। তার ছিল হাজার হাজার বিঘা আবাদি জমি, ছিল হাজার হাজার উট, গরু, ছাগল এবং ভেড়ার পাল। তার খামারে কাজ করত শত শত দাসদাসী। কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার নেককার স্ত্রী এবং ১ ডজন ফুটফুটে সন্তান সন্ততি। এলাকার মানুষ তাকে হিংসা করত না, বরং শ্রদ্ধা করত, কারণ আইয়ুব আলাইহিসসালাম তার এই বিপুল সম্পদ নিজের ভোগ বিলাসে খরচ করতেন না। কোনো এতিম বা মিসকিনকে না খাইয়ে তিনি নিজে খাবার মুখে তুলতেন না। কিন্তু সুখের দিন কি চিরস্থায়ী হয়? আল্লাহ চাইলেন তার প্রিয় বান্দাকে এমন এক পরীক্ষায় ফেলতে যা কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য উদাহরণ হয়ে থাকবে। ফেরেশতারা আসমানে হযরত আইয়ুব আলাইহিসসালামের ইবাদত এবং শুকরিয়া নিয়ে আলোচনা করছিলেন। তারা বলছিলেন, মাটিতে আল্লাহর এমন এক বান্দা আছেন যিনি সুখে দুঃখে সব সময় আল্লাহকে স্মরণ করেন। তখন অভিশপ্ত শয়তান ইবলিস বলল, হে আল্লাহ, আইয়ুব তো তোমার ইবাদত এজন্যই করে কারণ তুমি তাকে অফুরন্ত সম্পদ দিয়েছ। তার কোনো অভাব নেই, তাই সে তোমার জিকির করে। তুমি যদি তার কাছ থেকে এই নিয়ামতগুলো কেড়ে নাও, তবে দেখবে সে আর তোমার কৃতজ্ঞতা প্রকাশ করছে না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। আল্লাহ জানতেন তার বান্দার ঈমান কতটা মজবুত। আল্লাহ শয়তানকে অনুমতি দিলেন আইয়ুব আলাইহিসসালামের সম্পদের ওপর আধিপত্য বিস্তারের। শুরু হলো এক কঠিন ট্র্যাজেডি। হে আল্লাহর নবী, আমরা মাঠে হাল চাষ করছিলাম, হঠাৎ একদল ডাকাত আক্রমণ করে আমাদের সব গরু ও গাধা লুট করে নিয়ে গেছে এবং সব রাখালকে হত্যা করেছে। আইয়ুব আলাইহিসসালাম শান্ত রইলেন। তিনি বললেন, সব আল্লাহর ছিল, আল্লাহ নিয়ে গেছেন। কিছুক্ষণ যেতে না যেতেই দ্বিতীয় খবর এলো। আরেকজন লোক এসে বলল, হুজুর, আকাশ থেকে দাউ দাউ করে আগুন নেমে এসেছে। সেই আগুনে আপনার হাজার হাজার ছাগল, ভেড়া এবং রাখালরা পুড়ে ছাই হয়ে গেছে। মাঠ ভরা ফসলের আর কিছুই অবশিষ্ট নেই। আইয়ুব আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। কিন্তু পরীক্ষা এখানেই শেষ নয়। তৃতীয় আঘাতটি ছিল সবচেয়ে মর্মান্তিক। আইয়ুব আলাইহিসসালামের সমস্ত ছেলে মেয়ে তাদের বড় ভাইয়ের বাড়িতে দাওয়াতে গিয়েছিল। তারা সবাই এক ছাদের নিচে নিচে খাবার খাচ্ছিল। হঠাৎ প্রবল এক ভূমিকম্প হল। ছাদ ধসে পড়ল। এক মুহূর্তের মধ্যে, হ্যাঁ, মাত্র এক মুহূর্তের মধ্যে তার 7 ছেলে এবং 3 মেয়ে, মতান্তরে বেশি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেল।
খবরটি যখন আইয়ুব আলাইহিসসালামের কানে পৌঁছালে তিনি বাক্রুদ্ধ হয়ে গেলেন। যে পিতা সকালে তার সন্তানদের হাসি খুশি বিদায় দিয়েছেন, বিকেলে তিনি তাদের লাশ দেখলেন। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন এবং সেই ঐতিহাসিক উক্তিটি করলেন, আমি নগ্ন হয়ে দুনিয়ায় এসেছি, নগ্ন হয়েই ফিরে যাব। রাজত্ব ও সম্পদ আল্লাহর, তিনি দান করেছেন, তিনিই ফিরিয়ে নিয়েছেন। সম্পদ গেল, সন্তান গেল, এবার আক্রান্ত হল তার শরীর। হজরত আইয়ুব আলাইহিসসালাম এমন এক কঠিন রোগে আক্রান্ত হলেন যে তার পা থেকে মাথা পর্যন্ত পচন ধরল। তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হতে লাগল যে কেউ তার কাছে ঘেঁষতে চাইত না। যেই সমাজের মানুষ তাকে নেতা মানত, আজ তারাই তাকে দেখে ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিল। শহরের লোকেরা এসে বলল, হে আইয়ুব, তোমার এই রোগ ছড়িয়ে পড়তে পারে, তুমি এই শহর ছেড়ে চলে যাও। তাকে জোর করে শহরের বাইরে এক আবর্জনার স্তূপে এক জনমানবহীন স্থানে ফেলে আসা হল। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তাকে ত্যাগ করল। শুধুমাত্র একজন মানুষ তাকে ছাড়েননি। তিনি ছিলেন তার স্ত্রী বিবি রহিমা। বিবি রহিমা ছিলেন হজরত ইউসুফ আলাইহিসসালামের নাতনি বা বংশধর। রাজকীয় বংশের মেয়ে হয়েও তিনি স্বামীর সেবা করে দিন কাটাতে লাগলেন। তিনি মানুষের বাড়িতে আয়া বা দাসীর কাজ করতেন, আর যা খাবার পেতেন তা এনে স্বামীকে খাওয়াতেন। দীর্ঘ 18 বছর কেটে গেল। মানুষ বিবি রহিমাকেও কাজ দেওয়া বন্ধ করে দিল। লোকেরা বলাবলি করতে লাগল, এ তো সেই অভিশপ্ত আইয়ুবের স্ত্রী, এর ছোঁয়া লাগলে আমাদেরও ক্ষতি হবে। ঘরে খাবার নেই, স্বামী ক্ষুধার্ত। বিবি রহিমা দিশেহারা হয়ে পড়লেন। একদিন তিনি বাড়ি ফিরলেন রুটি নিয়ে। আইয়ুব আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, রহিমা, আজ তো কেউ তোমাকে কাজ দেয়নি, এই খাবার কোথা থেকে এলো? বিবি রহিমা কথা বললেন না। তিনি তার মাথার ওড়না সরালেন। আইয়ুব আলাইহিসসালাম চমকে উঠলেন। দেখলেন রহিমার মাথার সেই ঘন কালো লম্বা চুল আর নেই। তিনি তার নিজের চুল বিক্রি করে স্বামীর জন্য রুটি কিনে এনেছেন। এই দৃশ্য দেখে নবীর হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। তিনি আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। তিনি বুঝতে পারলেন পরীক্ষার শেষ সীমায় পৌঁছে গেছেন তারা। আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন, তবে তিনি রোগ মুক্তির জন্য সরাসরি দোয়া করলেন না। তিনি শুধু নিজের কষ্টের কথা জানালেন। কোরআনের ভাষায় তিনি বললেন, أني مسني الدرر وأنت أرحم الراحمين। হে আল্লাহ, দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার এলো। আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালেন। আল্লাহ বললেন, আইয়ুব, তোমার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করো। তিনি দুর্বল পা দিয়ে মাটিতে আঘাত করলেন। সাথে সাথে মাটি ফুঁড়ে বের হয়ে এলো ঠান্ডা সুমিষ্ট পানির ঝর্ণা। আল্লাহর নির্দেশে তিনি সেই পানি দিয়ে গোসল করলেন। আশ্চর্য, গোসল করার সাথে সাথে তার শরীরের সমস্ত পচা ক্ষত মিলিয়ে গেল। তার চামড়া আগের চেয়েও সুন্দর ও উজ্জ্বল হয়ে গেল। তিনি পানি পান করলেন। তার ভেতরের সব রোগ ভালো হয়ে গেল। আল্লাহ তাকে 18 বছরের যুবকের ন্যায় শক্তি ফিরিয়ে দিলেন। শুধু তাই নয়, যখন তিনি সুস্থ হয়ে ফিরলেন, আল্লাহ আকাশ থেকে স্বর্ণের পঙ্গপাল গোল্ডেন লোকাস্ট বর্ষণ করলেন। তার উঠান সোনায় ভরে গেল। আল্লাহ তাকে তার মৃত সন্তানদের জীবিত করে দিলেন এবং তার আয়ু আরও দীর্ঘ করে দিলেন। প্রিয় দর্শক, হজরত আইয়ুব আলাইহিসসালাম এই 18 বছরের অসুস্থতা এবং 70 বছরের সুখের জীবন আমাদের কি শেখায়? 1. বিপদ আল্লাহর ভালোবাসার লক্ষণ। বিপদ আসা মানেই আল্লাহ রাগ করেছেন এমন নয়।
আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষায় ফেলেন। 2. সবরের ফল। সবর বা ধৈর্য তিক্ত হতে পারে, কিন্তু এর ফল মধুর চেয়েও মিষ্টি। আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধরেছিলেন বলেই আল্লাহ তাকে দ্বিগুণ ফিরিয়ে দিয়েছিলেন। 3. স্ত্রীর মর্যাদা। একজন নেককার স্ত্রী বিপদের সময় স্বামীর জন্য কত বড় ঢাল হতে পারেন, বিবি রহিমা তার উজ্জ্বল দৃষ্টান্ত। আজ আপনার জীবনে হয়তো ছোটখাটো সমস্যা চলছে, হয়তো ব্যবসায় ক্ষতি হয়েছে বা প্রিয়জন অসুস্থ। হতাশ হবেন না। আইয়ুব আলাইহিস সালাম কষ্টের কথা ভাবুন। আল্লাহ চাইলে এক মুহূর্তেই আপনার অবস্থা পরিবর্তন করে দিতে পারেন। শুধু প্রয়োজন একটু সবর এবং আল্লাহর উপর অটল বিশ্বাস। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে আইয়ুব আলাইহিস সালামের মতো সবর করার তৌফিক দান করুন। আমিন।